মাত্র বছর দশেক আগেও যেখানে দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইন কানুন পালন, গ্রাহক সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংকে ছাড়িয়ে গিয়েছিল। এই ব্যাংক গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি ছিল সবচেয়ে এগিয়ে। ব্যাংকের আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে, যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ইসলামী ব্যাংকে জামাত ইসলামী মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংক থেকে প্রায় 50,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী, যা পরিমাণে ব্যাংকের মোট ঋণের 1/3। এর জন্য মানা হয়নি কোনো নিয়ম কানুন। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংকটি ধীরে ধীরে তাদের হাতে চলে যায়। ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় স্বজন সহ কর্মকর্তা কর্মচারীদের নামে ঋণ হিসাবে অর্থ বের হতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান। এই টাকা হাতিয়ে নেওয়ার পদ্ধতি অনেকটা প্রশান্ত কুমার বা পিকা হালদারের মতোই, যিনি আগে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিশাল অঙ্কের টাকা পাচার করেছিলেন। সাম্প্রতিক আগস্ট 2024-এ ব্যাংকের সদর দপ্তরের সামনে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে পুরনো কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে 6 জন গুলিবিদ্ধ হন। এই সংঘর্ষের মূল কারণ ছিল ব্যাংকের শীর্ষ পদে এস আলম গ্রুপের বেআইনি নিয়োগের প্রতিবাদ এবং তাদের অপসারণের দাবি। পরিস্থিতি এমন হয়ে গেছে যে ব্যাংকের তারল্য সংকট চরমে পৌঁছেছে এবং প্রতিদিন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত করছে, যেখানে দেখা যাচ্ছে 7,246 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানের নামে, যেগুলো আসলেই কোনো অস্তিত্ব নেই। বিশেষ করে রাজশাহীর নাবিল গ্রুপের সাথে যুক্ত কিছু প্রতিষ্ঠান ব্যাংক থেকে এই বিশাল অঙ্কের ঋণ নিয়েছে ভুয়া ঠিকানা ব্যবহার করে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য ব্যাংকগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। সামাজিক ইসলামী ব্যাংকেও একই ধরনের অভিযোগ উঠেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক একই ধরনের অভিযোগ উঠেছে, যেখানে এস আলম গ্রুপের অধীনে থাকা কর্মচারীরা ব্যাংকটিকে নিয়ন্ত্রণে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখন নতুন পরিচালনা পরিষদ গঠনের দাবি জানাচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। সরকারের পতনের পর এস আলম গ্রুপের উপর ক্রমাগত চাপ বাড়ছে এবং ব্যাংকিং খাতে বিশাল এই সংকট দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।